এখন যেহেতু আমের সিজন, তো আমের সিজন যেহেতু এই জন্য আমি পুডিং বানিয়ে ফেললাম। আমরা তো অনেকেই ডিমের পুডিং খাই, কিন্তু আমের পুডিংও হয়তো অনেকে জানে, তো অনেকে জানে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আর এখন যেহেতু বাইরে প্রচুর গরম, এভাবে আমের পুডিং বানিয়ে বাসায় ফ্রিজে রেখে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি যেহেতু আমের পুডিং বানাবো, এখানে আমি 4টা আম নিয়ে নিয়েছি। ফার্স্টে আমের কালারগুলো দেখেন কি সুন্দর, কিন্তু আমি 4টা লাগিনি, আমার জাস্ট এখানে 2টা কেটে এখন আমি একটা ব্লেন্ড করে নিব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি এটা ব্লেন্ড করে এখন একটা চালনির সাহায্যে অবশ্যই চেলে নেবেন, কারণ আমের অনেক আঁশ টাশ থাকে, তো থাকলে পুডিংটা তেমন একটা ভালো হবে না। এটা দিয়ে যেহেতু আমি ফার্স্টে জেলি বানাবো, তা আম যখন আমি ব্লেন্ড করেছিলাম এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছিল। আমি পানি দিয়ে পাতলা করে নেবেন, আমি তো দেখালামই এরকম পাতলাটা করে নেবেন। ঘন হলে কিন্তু জেলিটা সুন্দর হবে না। তো এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। চুলায় বসানোর আগে এই কাজটা করবেন, নাহলে চুলায় বসালে অনেক সময় দলা পেকে যায়। তো আমি এটা বেশি না 5 মিনিট জাল দিলেই হবে। তো এখন জাল দিয়ে ফেললাম, আমি আমের জেলিটা এটাতে সেট আপ করে ফেলবো। তো দেখেন আমি আবারও একটু চালনির সাহায্যে চেলে নিলাম, যেন কোনো আঁশ না থাকে। জেলিটা খুবই সুন্দর হবে। এটা আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পরে দেখেন নিয়ে আসছি। এখন আমি কেটে নিচ্ছি জেলিগুলা। তো একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেবেন, ছোট ছোট পিস করলেই কিন্তু বেশি সুন্দর হবে। বেশি বড় করতে যাবেন না, তাহলে যখন আপনি পুডিংটা বানাবেন ভিতরে দেখতে কিন্তু খুবই নাইস লাগবে দেখতে। বেশি বড় হলে ভালো লাগবে না। তা দেখলেন আমি কিভাবে কেটে নিলাম, ঠিক একটু ছোটো ছোটো করেই কেটে নেবেন। তা আমি এখন এটা একটা ছুরি দিয়ে লেড়ে নিলাম, কারণ যেটা তো আমি সেট করে ফেলবো। একটা কেকের বক্সে নিয়েছি, যেই বক্সে নেন, তা আমার কাছে মনে হয়েছে কেকের বক্সেই সেট করলে বেশি সুন্দর হবে। এখানে আমি আবার 1 কেজি দুধকে হাফ কেজি করে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখানে আবার 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা যার অনুযায়ী দিবেন। আর আমে তো এমনিতে প্রচুর মিষ্টি থাকে, তো একদম গরম অবস্থায় আমটার ভিতরে দুধটা আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে আবার চামচ দিয়ে একটু লেড়ে চেড়ে দিবেন। লেড়ে দিলে দেখা যাবে পুডিংটার পরবর্তীতে দেখতে সুন্দর হবে। জায়গা জায়গা দুধ আম একসাথে থাকবে। তো এটা আমি 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো একটু চামচ দিয়ে হালকা করে লেড়ে দিবেন, তাহলে আমগুলো সব জায়গায় যাবে। এই যে 2 ঘন্টা পরে আমি আবার এটা নিয়ে আসলাম, খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে জমে, আর কাটার পরে কতটা সফট হয়েছে। এটা খেতে এতটা মজা, একবার না বানালে বুঝতেই পারবেন না। এখন যেহেতু প্রচুর আমের সিজন, তো এভাবে ফ্রিজে রেখে হঠাৎ করে মেহমানকে দিলেও সারপ্রাইজ হয়ে যাবে। আর প্রচুর গরমে ফ্রিজে রেখে খেতে যে কতটা ইয়ামি। তো আমার বিশেষ রিকোয়েস্ট, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আবার আপনাদের সাথে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমার সাথে পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।